জাপানের স্কুলে কিন্তু এখন আমাদের ৩ ধরনের পরীক্ষা চলতেছে। একটা হলো লেখা, একটা বলা আর একটা শোনা। তো আমাদের কিন্তু ২টা হয়ে গেছে, শোনা আর লেখাটা হয়ে গেছে। এখন কিন্তু বলার যে পরীক্ষা ওইটা কিন্তু এখন রয়েছে। তো আজকে আমাদের সেই পরীক্ষা, বলার পরীক্ষা। তো আজকে কিন্তু বলা লাগবে যে টোকিওতে আমি কোন জায়গায় যাইতে চাই বা টোকিওতে কি করতে চাই, কি জন্য করতে চাই, এগুলো সম্পর্কে কিন্তু বলা লাগবে আজকে স্কুলে। তো আমি ভাবতেছিলাম কিভাবে বলবো আর পারবো কি পারবো না। আর না পারলে কিন্তু 500 ইয়েন জরিমানা দেওয়া লাগবে। মানে আমি যদি এই কথা বলতে না পারি ভালোভাবে, তাহলে কিন্তু পরের দিন আমার 500 ইয়েন জরিমানা দিয়ে আবার পরীক্ষা দেওয়া লাগবে। 500 ইয়েন কিন্তু জরিমানা দেওয়াই লাগবে। আবার সাথে সাথে কিন্তু যে পরীক্ষায় ফেল করছি ওইটাই কিন্তু আবার পরীক্ষা দেওয়া লাগবে। মানে এই কথা যদি না বলতে পারি তাহলে কিন্তু ফেল করবো, আর ফেল করলে কিন্তু আবার 500 ইয়েন দিয়ে আবার পরীক্ষা দেওয়া লাগবে। তো আমি ভাবতেছিলাম পারবো কি পারবো না। তো এর মধ্যে নেপালি একটা ফ্রেন্ড চলে আসে, কি জন্য বললো। আমি যেহেতু নিহঙ্গ ভালো পারি না, তো আমিও কিন্তু বুঝতে পারিনি। তো শোনেন কি বলে, আপনারা বুঝতে পারেন কি? ও কি কই お前つえだから人が助かる。 আর সেন্সেই বললে যে একেবারে লাস্টের থেকে আজকে উপস্থাপনা করবে। তো আমার রোল একেবারে লাস্টে, যেহেতু নিহঙ্গ পারি না। মানে আমার পিছনেও একটা পাপি বান্দা আছে, সে কিন্তু একেবারে লাস্টে, তার আগে আমি। আর সবার কিন্তু একটা করে কাগজ দিয়ে দিয়েছে, ওই কাগজে কিন্তু কমেন্ট করা লাগবে যে কারটা ভালো হয়েছে, কারটা খারাপ হয়েছে। তো এখন কিন্তু আমার স্পিচ, তো সবাই দেখেন আমার স্পিচ কেমন হয়েছে। বাংলাদেশで日本語は勉強しました。頑張って勉強しました。ですから今日本へ来ることができます。バングラデシュで大変勉強しました。今日本の都市に住んでいます。今セントメリー日本語学校の学生です。宇都宮の駅の前に私の学校があります。学校の寮に住んでいます。日本の有名なところ、たくさん有名なところがあります。ですから私は行きたいです。初めて東京に行きたいです。それから北海道があります。北海道へ行きたいです。北海道へスキーがしたいです。友達と一緒に行きたいです。ビデオを撮りたいです。それから楽しいです。私の学校の近くにたくさん山があります。ですから私と私の友達一緒に行きたいです。山登りたいです。それから私の寮の隣狭い川があります。50キロ遠い。ですから私は行きたいです。携帯スマートフォンで見ました。きれいな川です。と日本の北海道とても寒いです。私は行きたいです。私の有名な国は日本です。本当に今私の有名な国は日本です。ありがとうございます。皆さん。